গুড ইভিনিং এভরিওয়ান। আমি অভিনব শুরু করছি 17ই অক্টোবর 2025-এর জন্য আমাদের মার্কেট অ্যানালিসিসের ভিডিও। তো আজকে সকালবেলা আমরা 9টা নাগাদ লাইভ ট্রেডিং সেশনের জন্য সবাই জয়েন করেছিলাম ইউটিউবে। তো সেখানে আমরা সকালবেলা একটা ছোট্ট নিফটিতে অপশন বাইং এর ট্রেড দেখেছি। পরে বেলার দিকে আফটার দ্য লাইভ সেশন সেন্সেক্সে একটা হিরো জিরো ট্রেড ছিল। হিরো জিরো বলা অ্যাকচুয়ালি উচিত নয়, বেসিক্যালি প্রিমিয়াম ডাবল হয়েছিল সেই ধরনের একটা ট্রেড ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা পরশু দিন থেকে যে ব্যাংক নিফটির একটা ট্রেড হোল্ড করছিলাম লং পজিশনের জন্য, সেটা আলটিমেটলি ফাইনালি আমরা প্রফিট বুক করেছি 1:2 বেসিসে আজকে। এবং ব্যাংক নিফটিতে আর একটা ডাউন সাইডের হেজিং এর জন্য পজিশন বিল্ড আপ করেছি, যেটা প্রেজেন্টলি কিছুটা লসেই চলছে। তো হোপফুলি ওটা রিকভারি হয়ে যাবে। তো এই আমাদের আজকের সিচুয়েশন ছিল লাইভ ট্রেডিং সেশন এবং ওভার দ্য পিরিয়ডে। যদি আপনাদের বিগত দুদিনকার মার্কেট অ্যানালিসিস মনে থাকে, তো সেখানে আমি বলেছিলাম যে নিফটি এখনো পর্যন্ত বুলিশ ট্রেন্ডের মধ্যে দিয়েই যাবে, কারণ ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট এখনো কমপ্লিটলি আমাদের বুলিশ চলছে। এবং আমি একটা ফাইনাল টার্গেট বলেছিলাম, দ্যাট ইজ 25,680 700 এই লেভেলটা পর্যন্ত। তো আজকে কিন্তু মার্কেট অলমোস্ট 25,600-র কাছে, অর্থাৎ 25,585 লেভেলে গিয়ে ক্লোজিং করেছে ডে এন্ডে। তো এটাও একটা ভেরি স্ট্রং ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি নিফটির চার্টে। ডেলি টাইম ফ্রেমে একটা বড় স্ট্রং ক্যান্ডেল কিন্তু আজকেও ক্লোজিং দিয়েছে। তো যতক্ষণ না পারফেক্টলি নিফটি রিভার্সাল কিছু বোঝা যাচ্ছে, ততক্ষণ ডাউন সাইডের জন্য প্লে করার কোনো মানে হয় না। বরং এভরি ডিপে আমাদের বাইং অপরচুনিটি দেখে কাজ করা উচিত। ঠিক আছে। গতকাল যেরকম বলেছিলাম যে আমাদের এই পুরো উইকটা সেশনটা রয়েছে রেজাল্ট সেশন। প্রত্যেক কোম্পানির বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্ট গুলো আমাদের এই সেশনে আসছে। তো আজকেও তেমনি উইপ্রো, নেসলে এদের রেজাল্ট ছিল। তার সাথে জোম্যাটোর রেজাল্ট ছিল। জোম্যাটোর রেজাল্ট একেবারেই ভালো আসেনি। উইপ্রোর রেজাল্ট টিসিএস এর মতোই অ্যাট পার, অনলি 2% রেভিনিউ গ্রোথ অ্যান্ড 1% প্রফিট গ্রোথ। ঠিক আছে। তার সাথে নেসলে ইন্ডিয়ার কিন্তু আমাদের এ মাসের, অর্থাৎ এই কোয়ার্টারের রেজাল্ট ভালো এসছে। সেখানে প্রায় একটা 12-14%-এর গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে দেখা গেছে, উইচ ইজ গুড। তো সেই কারণে কিন্তু আজকে নেসলে ইন্ডিয়া এবং নেসলে ইন্ডিয়ার পাশাপাশি যে এফএমসিজি সেক্টরের স্টক গুলো ছিল, সেগুলো সবকটা আপসাইডের জন্য র্যালি করেছে। ইনফোসিসেরও আজকে রেজাল্টের কথা, বাট ইনফোসিসের রেজাল্ট এখনো আমার হাতে এসে পৌঁছয়নি। তো ইনফোসিসের রেজাল্টটা আসলে আগামীকাল সকালবেলা নয়, আমরা একটা লাইভ সেশনের মধ্যে তখন ওটা নিয়ে ডিসকাস করে নিব। তো আসছি ডিরেক্টলি আগামীকালের জন্য নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের ডিটেলড অ্যানালিসিসের মধ্যে। তো ডেলি টাইম ফ্রেমে এখন যদি আমরা নিফটির যে চার্টটা খোলা আছে, ডেলি টাইম ফ্রেমের চার্ট, এই ডেলি টাইম ফ্রেমের চার্টটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, যে এবিসিডি প্যাটার্নটা আমি বিগত 7-10 দিন ধরে কমপ্লিট হওয়ার কথা বলে আসছি, সেই প্যাটার্নটা অলমোস্ট কমপ্লিশনের পর 25,585-তে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি 25,630-এর লেভেল থেকে 25,680 এই লেভেলটা রয়েছে আমাদের পিআরজেড লেভেল বা রিভার্সাল লেভেল। এই লেভেল থেকে আমি এক্সপেক্ট করছি নিফটির হয়তো একটা রিভার্সাল দেখা যেতে পারে। যতক্ষণ না কোনো প্রপার কনফার্মেশন পাচ্ছি, ততক্ষণ ডাউন সাইডের জন্য প্লে করার কথা আমি চিন্তা করছি না। এছাড়াও দেখা যাচ্ছে যে এই 21শে অগস্টের ডেট থেকে ধরলে আপসাইডেও একটা কন্টিনিউ ট্রেন্ড লাইন কিন্তু চলে আসছে। যে ট্রেন্ড লাইনটা হয়তো আগামীকাল বা পরশু যদি মিট আপ করে নিফটি আমাদের এই পিআরজেড লেভেলের একটু ওপরে, তাহলে মোটামুটি 25,750 এই পর্যন্ত আমি ম্যাক্সিমাম নিফটির আপসাইড পোটেনশিয়াল এখনো অবধি দেখতে পাচ্ছি। যদি তার ফ্রেশ ব্রেকআউট হয়, তাহলে আবার আলাদা কথা। কিন্তু এর বেশি কিন্তু আপসাইড পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় 25,680 700 এই লেভেলটা নিফটির একটা ফাইনাল রিভার্সাল লেভেল এই পার্টিকুলার সুইং এর বেসিসে হয়ে যেতে পারে। তো এখন এই যদি নিফটি রেঞ্জ হয়,
তাহলে আমরা নিফটিকে আগামীকাল ইন্ট্রাডে পারপাসে কিভাবে প্লে করার কথা চিন্তা করতে পারি। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, চার্টটাকে প্রথমে লোয়ার টাইম ফ্রেমে নিয়ে গিয়ে অ্যানালিসিস করতে হবে। ইন্ট্রাডের জন্য আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে যাচ্ছি প্রথমে। যদি ভালো করে খেয়াল করি, উপরের যে পিয়ার জেড লেভেলটা ছিল সেই পিয়ার জেড লেভেল থেকেই নিচের দিকে মার্কেট কনসিস্টেন্টলি শেষ দিকে একটা ক্যান্ডেলে ডিপ করেছে। নাও এটা ভেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই যে রিভার্সাল চলে এসছে। ঠিক আছে, এখনো কিন্তু কোনো রিভার্সাল লেভেলের টাচই করেনি নিফটি। তো এখনো অবধি কিন্তু মার্কেটের ইনট্যাক্ট বুলিশনেস বজায় আছে। চার্টটা একটু বড় করলাম এই স্বার্থে, যাতে আমরা প্রত্যেক লো পজিশন এবং হাই পজিশন গুলো দেখতে পাই। এবং এখান থেকে আমরা কন্টিনিউ চার্টটা দেখে বুঝতে পারছি 15 মিনিটের যে হায়ার হাই হায়ার লো ফরমেশন টিল নাও ইনট্যাক্ট রয়েছে। ঠিক আছে, তো এখন যদি সত্যি সত্যি নিফটি কালকে একটুখানি ডাউনওয়ার্ড মোমেন্টামে আসে, তাহলে সেটা কিন্তু সেলিং বায়াসের চেয়ে আমার মনে হয় বাইং অপরচুনিটি দেখাটা বেশি আমাদের জন্য ফ্রুটফুল হবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে দাঁড়িয়ে কালকে আমাদের যদি একটু নিচে আসে নিফটি, তাহলে আমাদের বাইং জোন কোনটা আসতে পারে বা অ্যাকুমুলেশন জোন কোনটা হতে পারে সেটা দেখা দরকার। এই পার্টিকুলার সুইং লো থেকে আজকের ডে হাই পর্যন্ত আমি একটা ফিবোনাকি প্লট করলাম, এবং সেখানে আমি মোটামুটি দেখতে পাচ্ছি 25,520 থেকে 25,511, এটা একটা গোল্ডেন অ্যাকুমুলেশন জোন হতে পারে, যেখান থেকে র্যালি করে ফার্দার এই ওপরের যে আমাদের 680 বা 700 টার্গেটটা, এই টার্গেটটা নিফটি অ্যাচিভ করতে পারে। তো যদি নিফটি ফ্ল্যাট টু গ্যাপ ডাউন এই কন্ডিশনে ওপেন হয়, যে ফ্ল্যাট ওপেন হয়ে নিচে এলো অথবা গ্যাপ ডাউন করলো এই লেভেলটার আশেপাশে, তাহলে কিন্তু বাই অন ডিপসে আমরা আপসাইডের ট্রেড প্ল্যান করার চেষ্টা করতে পারি। এখন বাকি রইলো তাহলে যদি গ্যাপ আপ ওপেন হয়। কারেক্ট, 585-তে নিফটির ক্লোজিং এসছে, এখান থেকে যদি 50-100 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু নিফটি আমাদের রিভার্সাল জোনে এন্টার করে যাবে। তো রিভার্সাল জোনে এন্টার করা মানেই এই নয় যে সাথে সাথে আমরা সেলিং প্ল্যান করে নেব। সেখানে কি ধরনের ফ্রেশ প্রাইস অ্যাকশন প্যাটার্ন জেনারেট হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি আমরা কালকের জন্য ডাউন সাইডের কোনো ট্রেড যদি প্ল্যান করা যায়, যদি রিভার্সাল কনফার্মেশন আসে নিফটিতে, তাহলে সেটা আমরা প্ল্যান করার চেষ্টা করব। তো এই যে ট্রেডটা রিভার্সাল কনফার্মেশন আসুক বা না আসুক, বা আমাদের এই ডাউন সাইড লেভেলে যে গোল্ডেন জোনের ট্রেডটা আমরা আইডেন্টিফাই করলাম কালকে ইন্ট্রাডের জন্য, দেখা যাক আগামীকাল সকালে লাইভ মার্কেট সেশনে আমরা এই আইদার সাইডে যে কোনো একটা ট্রেডকে প্ল্যান করে ধরতে পারি কি। ঠিক আছে, তো এখন আমরা নেক্সট চলে যাচ্ছি ইন্ডেক্স অ্যানালিসিস এর মধ্যে ব্যাংক নিফটি। ঠিক আছে, ব্যাংক নিফটি কি চলছে। ব্যাংক নিফটিতে যদি দেখি আমরা ডেলি টাইম ফ্রেমের চার্টে, ব্যাংক নিফটি কিন্তু একটা বিয়ারিশ ব্যাক প্যাটার্ন কমপ্লিট করেছে, এবং তার 886 এর যে পিয়ারজেড লেভেল সেটাও টাচ করে সামান্য উপরে এখন গিয়েছে। তো এই প্যাটার্নের রেসপেক্টে আজকে আমরা যখনই 886 লেভেল টাচ করে প্রাইস একটুখানি ডিপ করার চেষ্টা করছিল, সেই লেভেলে দাঁড়িয়ে আমরা একটা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করেছিলাম। তো যদি ব্যাংক নিফটি এখন এই যে লেভেলটা 57,600-700 এই লেভেলের উপরে কালকে ক্লোজ করে দেয়, ক্যান্ডেল ক্লোজিং, ক্লোজ মানে ক্যান্ডেল ক্লোজিং 57,600 বা 57,750 এই লেভেলের উপরে যদি কালকে ক্যান্ডেল ক্লোজিং চলে আসে, তাহলে আমরা ধরে নেবো যে ব্যাংক নিফটির এই ট্রেডটাতে আমাদের স্টপ লস হিট হয়েছে, আমরা এক্সিট করে যাব। আর যদি তা না হয়, মার্কেট যদি রিভার্স করে নিচের দিকে, তাহলে আমরা 28শে অক্টোবর অব্দি এক্সপায়ারি আছে ব্যাংক নিফটি। তো ততদিন আমরা যতক্ষণ ডাউনফলে আসছে, যদি মার্কেট রিভার্স করে যায়,
তো আমরা আরামসে ওয়েট করব আমাদের টার্গেটের জন্য। 1:2 অ্যাটলিস্ট আমরা টার্গেট নেওয়ার চেষ্টা করবো ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটিতে আমার কাছে এখন ব্যাংক নিফটি অলরেডি রিভার্সাল জোনে এন্টার করে গেছে। নিফটি যেমন প্রায় এন্টার করার মুখে, ব্যাংক নিফটি কিন্তু অলরেডি এন্টার করে গেছে। তো নিফটি ব্যাংক নিফটি দুজনেই কোনো প্যাটার্ন কমপ্লিট করে রিভার্সাল জোনের কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে আছে। তো খুব কেয়ারফুলি আমাদেরকে ট্রেড করতে হবে। যদি বাই সাইডের ট্রেডও করি তাতেও আমাদের টার্গেট প্রপার রাখতে হবে, স্টপ লস প্রপার রাখতে হবে। আর যদি সেলিং সাইডে ট্রেড করি তাহলে টার্গেট অবশ্যই বড় আসতে পারে, কিন্তু স্টপ লস খুব স্ট্রিক্ট রাখতে হবে। কারণ যদি রিভার্সালটা ফেল হয়, মার্কেট যদি বুলিশ ট্রেন্ডে কন্টিনিউ হয়ে যায়, তাহলে কিন্তু স্টপ লস অবশ্যই যাবে। আর স্টপ লস না রাখলে হিউজ লস হতে পারে। নাও ব্যাংক নিফটিকে যদি আমরা একটু ইন্ট্রাডে বেসিসে দেখার চেষ্টা করি, ব্যাংক নিফটি অলরেডি লাস্ট 2 ঘন্টায় হালকা উপর থেকে একটা রিট্রেসমেন্ট দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে। কেন যে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নটা ধরে ব্যাংক নিফটি এগোচ্ছিল লাস্ট দুদিনকে, সেটা আজকে আমরা ব্যাংক নিফটি ওপেনের পরপরই এইসব লেভেলে টার্গেট বুক করেছি 1:2, এর থেকে একটু বেশি। ডে এন্ড অব্দি যদি হোল্ড করা যেত 1:3ও হতো, বাট স্টিল আমাদের টার্গেট হয়ে গেছে এবং ব্যাংক নিফটি যেহেতু রিভার্সাল লেভেলে এন্টার করে গেছে, তো আমরা ওটাকে ছেড়ে দিয়েছি, প্রফিট বুক করে নিয়েছি। নাও লেট সি যে কালকে যদি ব্যাংক নিফটি নিচে আসে, কখন আমি কনফার্ম হব যে ব্যাংক নিফটি ট্রেন্ডটা চেঞ্জ করলো। ব্যাংক নিফটি কখন কনফার্মেশন দেবে যে ইয়েস ব্যাংক নিফটি রিভার্সালটা পারফেক্টলি করলো। ব্যাংক নিফটির রিভার্সালটা কনফার্ম হবে যখন কিনা আজকের যে ওপেনিং আর গতকালের আজকের যে ওপেনিং আর গতকালের ক্লোজিং, তার মধ্যে দেখুন একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা যদি মার্কেট কালকে ডাউনে এসে ব্যাংক নিফটি ফিল আপ করে, অর্থাৎ এই লাস্ট যে সুইং লোটা তৈরি করে ব্যাংক নিফটি আজকে ওপরে উঠলো, এই সুইং লো এর নিচে ব্যাংক নিফটি আসে এবং এই লেভেলটাকে মিট আপ করে এবং তার নিচে ক্লোজ করতে পারে। শুধু আসলো মিট আপ করে উঠে গেল তাহলেও কনফার্মড নয়। কনফার্মড কখন? যে এই গ্যাপ লেভেলটাকে ফিল আপ করে তার নিচে পারফেক্টলি বডি ক্লোজ করতে পারে, তাহলে আমরা ধরে নেব ইয়েস ব্যাংক নিফটির ট্রেন্ড রিভার্স করেছে। ব্যাংক নিফটি হ্যাজ চেঞ্জড ইটস ট্রেন্ড ফ্রম বুলিশ টু বিয়ারিশ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাংক নিফটির ওভারঅল অ্যানালিসিস। আদারওয়াইজ ছোট ছোট ডিপ যদি আসে, সেখানে ইন্ট্রাডে বেসিসে ছোট টাইম ফ্রেমে কোনো প্যাটার্ন দেখে ব্যাংক নিফটিতে ইন্ট্রাডে ট্রেড প্লে করা যেতেই পারে বাই অন ডিপস কাজে লাগে। ক্লিয়ার? নাও এরপরে আমি আসছি লাস্ট অ্যানালিসিস আমাদের, সেটা হচ্ছে সেন্সেক্স। আজকে সেন্সেক্স এর এক্সপায়ারি ছিল, কাল থেকে সেন্সেক্স এর নতুন এক্সপায়ারি স্টার্ট। সেন্সেক্স এর চার্টটাকে একটু ভালো করে অ্যানালিসিস করার দরকার আছে। ডেইলি টাইম ফ্রেমে যদি আমি দেখার চেষ্টা করি, সেন্সেক্সও কিন্তু একটা বেয়ারিশ ব্যাট প্যাটার্ন আর একটা বিয়ারিশ এবিসিডি প্যাটার্নের কম্বাইন্ড কনফ্লুয়েন্স পিয়ারজেড এরিয়াতে এন্টার করেছে। কম্বাইন্ড কনফ্লুয়েন্স পিয়ারজেড এরিয়া কোনটা? যেখানে আমরা দুটো প্যাটার্নের রিভার্সাল এরিয়া একসাথে একে অপরকে কনফ্লুয়েন্স করে, দ্যাট ইজ কম্বাইন্ড কনফ্লুয়েন্স পিয়ারজেড এরিয়া। তো এই রিভার্সাল জোনগুলো জেনারেলি স্ট্রং রিভার্সাল লেভেল হয়। তো এখন দেখতে পাচ্ছি যে সেন্সেক্স অলরেডি দুটো প্যাটার্নেরই কম্বাইন্ড পিয়ারজেড এরিয়ায় এন্টার করে ডে এন্ডে হালকা রিজেকশন নেওয়ার চেষ্টা করছে ওই লেভেলটা থেকে। সো নিফটিতে এখনো কিন্তু পিয়ারজেড এন্টার হয়নি, ব্যাংক নিফটি অলরেডি এন্টার করে গেছে এবং সেন্সেক্স অলরেডি এন্টার করে গেছে। তো কালকে এটা পসিবল যে ব্যাংক নিফটি এবং সেন্সেক্স একটু হোল্ড করে দিল লেভেলটা, নিফটি নিজের পিয়ারজেড লেভেলটাকে কমপ্লিট করলো, অ্যান্ড তারপরে তিনটে ইন্ডেক্স একসাথে রিভার্সাল কনফার্মেশন দিল।
দ্যাট ইজ অলসো পসিবল। তো এই কন্ডিশন যদি ঘটে তাহলে কিন্তু আমরা যে সুইং ট্রেড গুলো হোল্ড করছি যার যার পোর্টফোলিওতে, সেগুলোতে যদি কোনোটা প্রপার প্রফিট ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে থাকে, তার প্রফিট বুকিংটাও ম্যান্ডেটারি হবে। কারণ যদি নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স একসাথেই তিনটে নিচের দিকে ডিপ করে, তাহলে কিন্তু সুইং ট্রেডিং এর পোর্টফোলিও খানিকটা এফেক্টেড হবে। ঠিক আছে, দিস ইজ আ টেকনিক্যাল টার্ম, আমি কোনো স্টক সাজেশন বা প্রফিট বুকিং সাজেশন দিচ্ছি না। আমি ইন জেনারেল একটা টেকনিক্যাল অ্যানালিসিসের কথা আপনাদেরকে বোঝাতে চাইছি। ঠিক আছে, তো এই হচ্ছে সেন্সেক্স এর আমার ওভারভিউ। নাও সেন্সেক্সে যদি ইন্ট্রাডে প্লে করতে হয়, অ্যাকর্ডিংলি আমার যা ধারণা, মার্কেট যদি সামান্য ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হয়, সামান্য যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে এই ফিবোনাকির যে গোল্ডেন লেভেলটা রয়েছে বা গোল্ডেন জোনটা আছে, দ্যাট ইজ 83,240, 83,220, এই লেভেলটা থেকে একটা ছোট বাউন্স আপসাইডের জন্য আসতে পারে। বাট স্টিল যেহেতু মার্কেট পিয়ারজেড এরিয়াতে টাচ করে গেছে রিভার্সালে, এই ট্রেডটাকে আমি পার্সোনালি অ্যাভয়েড করব। এটা করা উচিত নয় যদি বাজার নিচে আসে পিয়ারজেড এরিয়া থেকে। হতে পারে এটা একটা রিভার্সাল, হতে পারে এটা একটা প্রপার রিভার্সাল। তো নিফটিতে কেন এই ট্রেডটা করার কথা বলছি? বিকজ নিফটিতে এখনো পিয়ারজেড টাচ হয়নি। বাট এখানে আমরা রিভার্সাল জোন যেহেতু টাচ হয়ে গেছে, তাই এখানে যদি আমরা এন্ট্রি করি, আর যদি এটা প্রপার রিভার্সাল হয়, তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাবো, লস হবে, স্টপ লস হিট করবো। তো সেই কারণে আমি পার্সোনালি এই ট্রেডটা না করে বরং এর নিচে যে সুইং লোটা আছে, দ্যাট ইজ এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটার সুইং লো থেকে একটা ফিবোনাকি টেনে এই 82,907, অর্থাৎ 82,900 বা 82,950, এই লেভেলে যদি সেন্সেক্স আসে, তাহলে বরং একটা আপসাইডের জন্য ছোট ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো দিস উড বি মাই ট্রেডিং প্ল্যান ফর সেন্সেক্স। আর যদি সেন্সেক্স গ্যাপ আপ ওপেন করে, আমাদের পিয়ার জেড লেভেলকে ছাপিয়ে বেরিয়ে গেল, আমাদের পিয়ার জেড লেভেল ভেঙে বেরিয়ে গেল, তাহলে প্যাটার্নটা এক্সটেনশনে যাবে। তো তখন আমরা লাইভ মার্কেটে বসে অ্যাকর্ডিংলি প্ল্যান করার চেষ্টা করব। যদি প্যাটার্ন ফেলিয়ার হয় বা প্যাটার্ন এক্সটেনশনে যায়, তাহলে এখনই সেই প্ল্যান করে ট্রেড করা সম্ভব। সেটা লাইভ মার্কেটে বসে অ্যাকর্ডিংলি আমাদেরকে প্ল্যান করতে হবে। সেটা কালকে যখন লাইভ সেশনে জয়েন করব, তখন আমরা অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের নিফটি, ব্যাংক নিফটি আর সেন্সেক্স এর ট্রেডিং প্ল্যান। নিফটিতে আমি এখনো বুলিশ, বিকজ যদি একটু ডিপ আসে, নিফটি নিজের পোটেনশিয়াল রিভার্সাল জোনের যে টার্গেট, দ্যাট ইজ 585 লেভেলে আজকে ক্লোজ দিয়েছে। তো সেখান থেকে অন্তত আরো 100 পয়েন্টের টার্গেট আমি নিফটিতে এক্সপেক্ট করছি। আর যদি একটু নিচে আসে, তাহলে ওই টার্গেটটা কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে 120 পয়েন্টের আশেপাশে। এখানে আরেকবার নিফটির চার্টে যাচ্ছি। তো নিফটির এই লেভেলটা যদি দেখি, নিফটি যদি একটু নিচে এসে 25,515, 525-এর লেভেল থেকে এন্ট্রি দেয়, তাহলে কিন্তু 685 পর্যন্ত এগেইন একটা 150 পয়েন্টে র্যালি ক্যাপচার করার জায়গা থাকবে। সো অ্যাকর্ডিংলি আমরা নিফটিতে ট্রেড প্ল্যান করতে পারবো। কিন্তু সেন্সেক্সে যেহেতু রিভার্সাল জোন হিট করে গেছে, তো সেখান থেকে বুলিশ ট্রেড প্ল্যান করা একটু রিস্কি হয়ে যেতে পারে। কারণ যদি প্রপার রিভার্সাল ট্রিগার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্র্যাপ হয়ে যাব। ব্যাংক নিফটিতে অলরেডি আমরা বিয়ারিশ সাইডের হেজিং পজিশন হোল্ড করছি। সো ব্যাংক নিফটিতে আমার মনে হয় আপ ট্রেন্ডের টার্গেট অলরেডি ম্যাচ করে গেছে, খানিকটা অন্তত নিচে আসা উচিত। তারপরে আবার যদি আপ ট্রেন্ডে যায়, তো ট্রেন্ড কন্টিনিউ হবে। কারণ দেখুন, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স সবেতেই আমার ওভারঅল ভিউ তো বুলিশ। এখন টার্গেট একটা কমপ্লিট হয়েছে, তারপর একটা রিট্রেসমেন্ট হবে, এগেন আমরা বুলিশ ট্রেন্ডেই ফিরে যাব, এটাই আমার বিশ্বাস। আর একটা ছোট্ট জিনিস দেখাবো শেষ করার আগে, দ্যাট ইজ কেন আমার মনে হচ্ছে রিভার্সাল একটা আসতে পারে, বা রিভার্সালটা প্রায় আসার পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। তার লজিক হচ্ছে এটাই, ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি নিফটিকে দেখি, স্টার্টিং ফ্রম অগাস্ট,
এই যে প্রত্যেক কটা সুইং উঠেছে আবার নেমেছে, উঠেছে আবার নেমেছে, এবং ফাইনালি লাস্ট 10-12 দিন ধরে আবারও কন্টিনিউয়াসলি উঠছে। তো এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা অলমোস্ট কতটা র্যালি আমাদেরকে দিয়েছে, পয়েন্টের আপ মুভ আমাদেরকে এখান থেকে বটম থেকে দিয়েছে যদি দেখি। আজ পর্যন্ত অলরেডি 37 পয়েন্ট বসে আছে। আর যদি কালকের টার্গেটটাকেও এর সাথে অ্যাড করে নিই, তাহলে মোটামুটি পক্ষে 1200 পয়েন্টের, মোটামুটি পক্ষে 1200 পয়েন্টের একটা স্টেডি র্যালি। ঠিক আছে, 1200 পয়েন্টের র্যালি দেওয়ার পরে একটা মিনিমাম 200-300 পয়েন্টের রিট্রেসমেন্ট ম্যান্ডেটারি হয়েছে। কারণ প্রাইস কখনো এট এ স্ট্রেচ 2000-3000 পয়েন্ট কিন্তু র্যালি করতে পারে না। তো 1200-1300 পয়েন্টের র্যালি হওয়ার পরে একটা কিন্তু ডিপ বা রিট্রেসমেন্ট অন্তত 200-300 পয়েন্টে, দ্যাট ইজ হেলদি, হেলদি রিট্রেসমেন্ট। তো সেই রিট্রেসমেন্টটা কিন্তু আমি এই মুমেন্টে এক্সপেক্ট করছি নিফটির টার্গেট অ্যাচিভ হওয়ার পরে। তো কাজেই খুব বেশি সুপার বুলিশ আর হয়ে লাভ নেই। যদিও নিফটির আরএসআই 60 অ্যাবাভ রয়েছে, বাট আরো যদি 1-200 পয়েন্টের মুভমেন্ট হয় বলা যায় না আরএসআই হয়তো 70 টাচ করে যাবে। তো 70 টাচ করে যাওয়া মানে নিফটিরও কিন্তু আরএসআই ওভারবট জোনে এন্টার করবে, এবং সেখান থেকে অবশ্যই 1200-1300 পয়েন্ট র্যালি হওয়ার পরে একটা রিট্রেসমেন্ট আই এম এক্সপেক্টিং ব্যাডলি। তো এটাই বলে আমরা আজকের ভিডিও, ডেলি যে আমাদের মার্কেট অ্যানালিসিস ভিডিও ফর 17 অক্টোবর, সেটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে আগামীকাল সকাল 9টায় আমাদের লাইভ ট্রেডিং সেশনে, ইউটিউব লাইভে। সবাই সকালবেলা নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, তো কাইন্ডলি ভিডিওটা লাইক করবেন, তাতে আমারও একটু গ্রোথ পেতে সুবিধা হয় আপনাদের থেকে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।